আজ জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার সেই ঐতিহাসিক ক্লান্তি আর প্রকৃতির পরম শান্তির চিত্রকল্পগুলো এক নজরে দেখে নেওয়া যাক। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। একবার ভাবলে অবাক হতে হয় এই লাইনটি আমাদের কেমন অনন্ত যাত্রায় নিয়ে যায়। বিম্বিসার, অশোকের আমল থেকে প্রাচীন বিদর্ভ নগর, হাজার বছরের এই সুবিশাল সাম্রাজ্যগুলো পার হয়ে আসা এক অদ্ভুত দীর্ঘ ক্লান্তির ইতিহাস। একদিকে জীবনের সমুদ্র সফেন, মানে এক অনন্ত বিশৃঙ্খলা, আর ঠিক তার উল্টো দিকেই আছে বনলতা সেনের দোয়া সেই পরম শান্তি। পাখির নীড়ের মতো চোখ তুলে এই অসাধারণ রূপকটাই কিন্তু কবিতার সবচেয়ে আবেগময় মোড়। এখানেই আসল শান্তির খোঁজ মেলে। এই পাখির নীড় আসলে কি? এটি হলো এক ক্লান্ত ভবঘুরে পথিকের জন্য পরম নিরাপত্তা আর আশ্রয়ের এক অমোঘ প্রতীক। যেমন অন্ধকারে এক হাল ভাঙা নাবিক হঠাৎ দারুচিনি দ্বীপের সবুজ ঘাস দেখলে যে গভীর স্বস্তিটা পায়, এই আশ্রয়টাও ঠিক তেমনই। শিশিরের শব্দ কিংবা জোনাকির আলো, প্রকৃতির এই অপূর্ব রূপকগুলোই কিন্তু কবিতার ভেতরে এক গভীর, শান্ত, বিশ্রামের পরিবেশ তৈরি করে। দিনের শেষে সব পাখি ঘরে ফেরে, নদী ফুরায়, প্রকৃতি যেন জীবনের সব লেনদেন চুকিয়ে আমাদের পরম বিশ্রামের ডাক দেয়। পৃথিবীর সব রং যখন নিভে যায়, অনন্ত যাত্রা শেষে কেবল পরম শান্তির অন্ধকার আর বনলতা সেন মুখোমুখি বসে থাকে। তাহলে বনলতা সেন কি সত্যিই কেউ ছিলেন, নাকি তিনি প্রতিটি ক্লান্ত পথিকের জন্য অপেক্ষমান প্রকৃতির এক শাশ্বত শান্তির প্রতীক?